কিন্তু বড় মার পুজোয় মনের শুদ্ধিটাই তো আসল, নাকি আয়োজন আচার এই সমস্ত বড় হবে? মায়ের পুজোর আমি সব কিছু জানি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, ভোগ অর্পণ সব জানি, সব। তাহলে তাহলে তুই কেন এইভাবে পুজো করিস? কেন বারবার বলিস মা এই নে, মা এই খা? কেন এইভাবে পুজো করিস তুই? কেন? চুপ করে কেন আছিস? উত্তর দে। তুমি তুমি আমাকে এমন বলছো রানীমা? হ্যাঁ বলছি, আরো আগে বললে হয়তো এই অপমানের মুখে আমাদের পড়তেই হতো না। এমন অপমানের জ্বালা বুঝিস তুই? আমি তোমাদেরকে অপমান করেছি, ছোট করেছি? আমার জন্য তোমরা অপমানিত হয়েছ রানীমা? এ কথা তুমি বললে আমাকে? বেশ বেশ, আমি চলুন কথা দিব, আমি চলুন। মামা, তোমার বাবাকে তুমি ভুলে যাও রানীমা, ভুলে যাও। কেন বললাম মামাকে? মা তারা আমার এমন কেন হলো? কেন? না গিন্নি না, আমি যা বলেছি সব একদম ঠিক বলেছি, কোনো ভুল বলিনি। আপনি একবার আমার কথাটা শুনুন। তুমি আমার কথাটা আগে শেষ করতে দাও। তুমি বলো, তুমি তো আমাদের জমিদারির পূজা দেখেছো, বলো দেখেছো তো? কবে দেখেছো বলো? কবে দেখেছো যে পূজারী মায়ের ভোগ নিজে উচ্ছিষ্ট করে মাকে নিবেদন করছে খা মা খা বলে? কবে দেখেছো বলো? হ্যাঁ, ছি 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 ছি, এটা অনার সৃষ্টি নয়? আমি তো তোমার কথার মর্যাদা দিয়ে এগিয়েছিলাম, বামা ঠাকুরকে পূজারীর সম্মান দিয়ে আদর করে ডেকে আনতে যাইনি আমি, বলো? কিন্তু নিজের চোখে পুজোর নামে ওই ঘোর অনাচার দেখে নিজেকে শান্ত রাখা যায়? আমার মন্দিরে যদি এরকম হতো আমি নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারতাম না গিন্নি। চাবুক মেরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম অমন পাষণ্ডকে। আপনার মন্দির বলছেন কেন? মন্দির তো কালী মায়ের, সেখানে মায়ের সমস্ত সন্তানদের স্থান আছে। গিন্নি, আপনার কাছে যা অনাচার তাই হয়তো বামা ঠাকুরের কাছে আচার। আমাকে আচার বুঝিও না, ওরকম আচার আমি মানি না। আমায় ডেকেছেন কর্তামশাই? হ্যাঁ পুরোহিত মশাই, ভেতরে আসুন। বলছি পুরোহিত মশাই, আমি যেমনটা ভেবেছিলাম তেমন ভাবে মায়ের পুজো হচ্ছে না। শ্যামা পূজার রাতে আপনি মায়ের পূজা করবেন, সেই মতো প্রস্তুতি শুরু করে দিন। কালই তো কালী পুজোর রাত। বলছিলাম যে এতকাল ধরে কালী পুজোর দিন যে নিয়ম মেনে আসা হয়েছে সেটা পালন করবেন তো? আপনি মাকে গয়না পরাবার বিষয়টা বলছেন তো? অবশ্যই নিয়মের কোনো ত্রুটি হবে না। আমি কাল নির্দিষ্ট সময়ে
নিজে হাতে মাকে সমস্ত গয়না পরাবে। আপনি এখন আসুন। জি আগে কথা বসে। শোনো গিন্নি, আমাদের এখানে পুজোর আড়ম্বর দেখলে তো তোমার বাবা ঠাকুর ভিড়মি খেতেন। যত সব অনাথ সৃষ্টি কাণ্ড। কেন বড় মা? কেন 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 সবাই আমাকে ভুল বুঝে বড় মা? কেন সবাই আমাকে ভুল বোঝে গো? আমি তো তোর পুজো ভক্তি দিয়েই করি রে মা, ভক্তি দিয়েই করি। অন্তরে সমস্ত ভক্তি উজাড় করে আমি তোর পুজো করি রে মা। তাহলে কেন কেন আমাকে সবাই তাড়িয়ে দেয় মা? কেন আমাকে সবাই তাড়িয়ে দেয়? তুই তো জানিস মা, তুই তো জানিস যে আমি যখনই তোর পুজোতে বসি আমার সমস্ত বাহ্যিক আচার বিচার লোপ পায়। তুই তো জানিস মা, তুই তো জানিস মা যে আমি তোর পুজোর সমস্ত লোকাচার আচার উপকরণ সবকিছু জানি মা, সবকিছু। কিন্তু কিন্তু তোর মুখখানে যখন দেখি, তোর মুখখানে যখন দেখি আমার মনে হয় যে সব আচার বিচার মিথ্যে মিথ্যে। মনের শুদ্ধিটাই আসল, মনের শুদ্ধিটাই যে সত্যি। আর আমি তো শুদ্ধ মনেই তোর পুজো করি মা। হ্যাঁ, আমি তো শুদ্ধ মনেই তোর পুজো করি মা। তাহলে তাহলে কেন তুই সবার সামনে আমাকে ছোট করিস? কেন তুই সবার সামনে আমাকে ছোট করিস? মা গো, আজ তোকে উত্তর দিতে হবে মা, আজ তোকে উত্তর দিতে হবে। কেন তুই আমার পুজো নিবি রে? কেন আমাকে সবাই অপমান করবে? কেন আমাকে সবাই ছোট করবে? আজ তোকে উত্তর দিতে হবে মা, আজ তোকে উত্তর দিতে হবে। না আমি লন্ড বন্ধ করে দেবো, আমি লন্ড বন্ধ করে দেবো, আমি ওলট পালট করে দেবো, ওলট পালট বাবা, তুই কেন এত বিচলিত হয়ে পড়ছিস? বাবা, তোকে কে কি বলেছে আমি জানি না, কিন্তু আমি কি তোকে কোনোদিনও বলেছি যে তোর দেওয়া পুজোর ফুল আমি গ্রহণ করব না? তোর পূজার ফুল আমার চাই না? বড় মা, আসলে কি জানিস বাবা, যারা লোকাচার মেনে নিয়ম নিষ্ঠাভাবে পুজো করে তাদের কাছে তোর পুজোর আচার যে অবদ্ধ রে। তারা কি তোর ভক্তি বুঝবে? সেই ক্ষমতা তাদের কোথায়? তাই তো তারা তোকে ফুল বোঝে, তোকে কষ্ট দিয়ে ফেলে। কিন্তু বড় মা, আমাকে তো বেদজ্ঞ ঠাকুরও তোমার মন্দিরে যেতে নিষেধ করেছে গো বড় মা। কষ্ট পেয়েছি আমি, খুব কষ্ট পেয়েছি। কষ্ট পেয়েও আমি তা বুকে চেপে রেখেছি গো বড় মা, আমি তো বুকে চেপে রেখেছি। হ্যাঁ বড় মা, বলেছে বড় মা, আমাকে বলেছে গো। আর আজ আজ কি হলো বড় মা? ওই বিষ্ণুপুরের জমিদার যে আমাকে সকলের সামনে অপমান করে গেল, তখন তখন তুমি কোথায় ছিলে? তুমি তো কিচ্ছুটি বললে না বড় মা, কিচ্ছুটি বললে না। কেন বললে না তুমি? হ্যাঁ, কেন বললে না তুমি? কেন বললে না তুমি? বোকা ছেলে, সত্যি তুই বড্ড বোকা রে বাবা। জমিদারের কথায় তোর অভিমান হয়েছে তাই না? ওরে জমিদার যে তোকে চেনে না, তাই সে সমস্ত কথা বলেছে তোকে। চিনতে পারিনি বড় মা। সত্যি রে বাবা, তোকে চেনা কি এতটাই সহজ? মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। আর বিলম্ব করবেন না কথা মশাই, যান মাকে গয়নার সাজে সজ্জিত করুন।